আচ্ছা, দেখি এই দেখেন, তার মানে হচ্ছে আমাদের বেজ লেকচার হচ্ছে এটা, এটা হচ্ছে বেজ লেকচার। এখান থেকে এটা একটা কোশ্চেন্স পাবো আমরা, লাল দিয়ে কোশ্চেন্সটা লাল করে দিই। অক্সিলারি ভার্ব ডু, ডিস, ডাজ, হ্যাভ এর অংশটুকু, আর অক্সিলারির ক্ষেত্রে বিও আসতে পারে, অক্সিলারির ক্ষেত্রে মানে আইএনজি করা। আর রিসিভারের ক্ষেত্রে কোশ্চেন্স থাকলে, কোশ্চেন্স রিসিভারের ক্ষেত্রে কোশ্চেন্স থাকলে স্বাভাবিকভাবে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট আসবে, তারপরে হচ্ছে ভার্বের টি আসবে, টি আসবে। এখন এটা সাধারণত বি ভার্বটা, অক্সিলারি ভার্বটা বি ভার্বটাই বেশি আসে। বি ভার্বটা এখানে, বি ভার্বটা মেন। আর সাধারণত সামনে যদি হ্যাভ আসে পরে আবার বিন হয়ে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, অক্সিলারি ভার্বটা হচ্ছে সব ধরনের হতে পারে, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, এই সকল কিছুই অক্সিলারি ভার্ব হিসেবে চিহ্নিত করা যাবে আর কি, সমস্যা নেই। তাহলে আমরা অক্সিলারি ভার্বটার সকল কিছুই পাইলাম, মানে যা যা বলার দরকার। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। অক্সিলারি ভার্বটা সামনে আসবে, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে। তো কিভাবে আসবে তাহলে একটু দেখি। দেখেন, প্রথম বাক্যটা দেখি যে ডু, সরি, ইউ এট রাইস ইয়েস্টারডে, ইউ এট রাইস ইয়েস্টারডে, তুমি গতকাল ভাত খেয়েছিলা। তাহলে তুমি কি গতকাল ভাত খেয়েছিলা? তো এখানে দেখেন, এট হচ্ছে, এটা একটা ভার্ব, এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের এটার অক্সিলারি ভার্বটা কি হবে? পাস্ট টেন্সের অক্সিলারি ভার্বটা হবে ডিড, ডিডিইউ, ইট রাইস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে ভাত খেয়েছিলে? আচ্ছা, গুড। আচ্ছা, সে খুন হয়েছিল, খুন হয়েছে। তাহলে হ্যাজ হি বিন কিলড? তাহলে আমরা অক্সিলারি ভার্বটা, প্রথম অক্সিলারি ভার্বটা আমরা আগে নিলাম। তারপর সে 3 তলা থেকে পড়ে গেছে, তাহলে কি সে কি পড়ে গেছে? ডিড হি ফল অফ দা থার্ড ফ্লোর? থার্ড ফ্লোর, এটা হচ্ছে ব্যাপার। সে অফিসে গেছে, তাহলে সে কি অফিসে গেছে? তুমি কি তুমি অফিসে গেছো, তাহলে তুমি কি অফিসে গেছো? হ্যাভ ইউ গন টু অফিস? আচ্ছা, সে খেলা দেখতেছে, সে কি খেলা দেখতেছে? ইজ হি ওয়াচিং স্পোর্টস অন টিভি? অন টিভি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সে কি বাসায় গিয়ে ভাত খেয়েছে? সে কি ভাত খেয়েছে, মেনটা আগে করি, সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস? বাসায় গিয়ে, গোয়িং হোম। আচ্ছা, আরেকটা হচ্ছে সে মার খেয়ে চুপচাপ, সে কি মার খেয়ে চুপচাপ বসে আছে? তাহলে সে কি চুপচাপ বসে আছে? তাহলে হ্যাজ হি কামড, কাম ডাউন, কামড ডাউন, কাম ডাউন, বিং বিটেন, কারণ সে তো মার দেয়নি, মার খেয়েছে। সে কি চুপচাপ বসে আছে? হ্যাজ হ্যাজ হি কামড ডাউন, কামড ডাউন। তাহলে এইভাবে আমাদের করতে হবে। তো আমরা এখন 5টা দিব, 5টা আমরা কোশ্চেন্স আমরা দিব। লোকটি দাঁড়িয়ে থাকতে থাকতে, মানে দাঁড়িয়ে থাকার ইংলিশ হচ্ছে স্ট্যান্ড, আর পড়ে যাওয়ার ইংলিশ হচ্ছে ফল। আমরা সবগুলোই দিয়ে দিব। মায়ের খাওয়া, মায়ের খাওয়ার ইংলিশ বিট। আচ্ছা, এটা হচ্ছে খাওয়া হচ্ছে সেন্সলেস দিব নাকি হচ্ছে একটা ইংলিশ আছে ভালো, অজ্ঞান হওয়া হচ্ছে সেন্সলেস দেওয়া উচিত? আচ্ছা, ধনী লোককে বিয়ে করার জন্য প্রতারণা করলো। আচ্ছা, প্রতারণা করার ইংলিশ হচ্ছে রিসিভ। আচ্ছা, এই মোবাইলটি কমে, আচ্ছা কম, আচ্ছা
কমে মানে হচ্ছে ধরো 2000 টাকা কম খরচ করে, তাহলে লেস, এখানে হচ্ছে লেস আসবে। হ্যাঁ, থাপ্পড় দেওয়ার ইংলিশ হচ্ছে স্ল্যাব। লজ্জা অ্যাশেম, ভাই লজ্জা পাওয়া কি অ্যাশেম না শুধু শেম হবে? শেম হচ্ছে নাউন এবং ভার্ব দুটাই তো, হচ্ছে এটা একটা লজ্জা, ইটস আ গ্রেট, ইটস আ সেম। আর সে আমাকে সেম দিয়েছে, হি সেমড মি। আর অ্যাশেমড হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, লজ্জিত বা লজ্জা পাওয়া। বুঝতে পারছি। এই আর হচ্ছে ভাই অজ্ঞান কি আনকনসিয়াস? সেন্সলেস দাও দেখি তো। হ্যাঁ, সেন্সলেস দেওয়া যায়, সেন্সলেস দেওয়া যায়। আনকনসিয়াস, হ্যাঁ আনকনসিয়াসও দেওয়া যায়, আনকনসিয়াস, সেন্সলেস এইগুলো দেওয়া যায়। আনকন অথবা এগুলো অ্যাডজেক্টিভ, সেন্সলেস। সেন্সলেসের দুইটা মানে, একটা হচ্ছে বুদ্ধি শুদ্ধি লোপ পাওয়া, মানে তুমি কি সেন্সলেস হয়ে গেছো, মানে তোমার কি কোনো যুক্তি নাই, সেন্স, তোমার যে সেন্স থাকে সেটা লেস পাইছে। আর একটা সেন্সলেস হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া হিসাবে। আরে কিন্তু অজ্ঞান হওয়ার একটা সুন্দর ইংলিশ আছে, আমার খেয়াল নেই, যাই হোক ওটা ব্যাপার না। তো এটা আমরা এইটা করতে পারি, আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ফাজিলটা সরাসরিও দেরি করে আল্লাহ, অনলাইনও দেরি করে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা দেখেন, আমরা এই 5টা দিয়ে দিছি, এই 5টা ট্রাই করেন। 15 মে 10টা 30-এ এটা নিব, 10টা 30-এ আমরা এটা নিব। দরকার হলে এটা এখানে সামনে থাকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বস, যে প্রথমে যে রুলসটা দেখালেন ওইটাও একটু এখানে দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এরকম সাধারণত এটা একটা রুলস, জাস্ট এরকম অক্সিলারি ভার্বটা সামনে আসবে কিন্তু এই, আর এইটা এখন এটা দেখে দেখে এইভাবে করেন। শিমু কি জয়েন করছে দেখেন তো। জয়েন তো করার কথা। বুঝলাম না, সে আমাকে বলছে যে জয়েন করতে পারছে না। এবার জয়েন করছে। আচ্ছা, এই কোশ্চেন্সটা আমরা করব, কোশ্চেন্স এর স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। আমরা অনেক সময় বলি যে ওই লোকটা দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল, এটা কোনো কথা?
হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমরা এই পাঁচটা হচ্ছে কোশ্চেন্স দিয়েছি, কোশ্চেন্সটা মেক করতে হবে ইংলিশে, যতটুকু পারা যায় করতে হবে।
ভাই এই জায়গা দেব না পরে দেব? না একটু পরে। আর তুমি তাহলে পার্সোনালি দাও, পার্সোনাল মেসেজ দাও। ভাই ল্যাপটপে সব টাইপ করেছি, কেমনে দেবো? আর তো ফেসবুক নাই। আচ্ছা পরেই দে একটু। ওই তাহলে ইয়েতে দাও, হোয়াটসঅ্যাপ। ওকে। ভাই দিছি, চেক করে। আচ্ছা ভাই 4 নম্বরটা কি ভাই কুট দিয়া করা যেত না? দাঁড়াও আমি দেখি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমাদের কথা? জি ভাই ক্লিয়ার। তাহলে আমার মনে হয় যারা শুনতে পাচ্ছেন না, যেমন এলহাম শুনতে পাচ্ছে না, একটু আগে আমাকে মেসেজ দিল, বা হচ্ছে হোসাইন, তারা অডিও কানেক্ট না করে ঢুকে পড়ছে মনে হয়। ভাই মনে হয় মাঝখানে আমরা কথা বলতেছিলাম না, যখন করতেছিলাম তখন ছিল তখন জিজ্ঞেস করছে, মনে করছে আমরা কথা বলতেছি কিন্তু শুনে না। এটা হওয়ার সম্ভাবনা প্রখর। ও হ্যাঁ, তোমারটা পেয়েছি, কিছু ভুল আছে আবার কিছু ঠিক আছে, সব মিলিয়ে আছে আর কি, হালকা কিছু। আহ, আর 30 হয়ে গেছে। যারা দিছেন সোনিয়া ম্যাম দেওয়ার চেষ্টা করেন, আমি একটু জাস্ট দেখবো কি অবস্থা। হ্যাঁ, এখন সবাই দিতে পারেন, সমস্যা নেই। নয়ন ঠিক আছে, নয়নের ইংলিশটা ঠিক আছে, ভালো লাগে ওর এত, কিন্তু কিছু কিছু জায়গায় বস একটু ঝামেলা আছে, ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি তোমার ডুয়ার রিসিভার সেন্সটা আমার খুব ভালো লাগে। রিয়াজের ঠিক আছে, কিন্তু বস
মানে এদিক সেদিক হয়ে যায় বসানোটা। এদিক সেদিক হয়ে যায় বসানোটা। হ্যাঁ, ঠিক আছে, কিছু জায়গায় ঠিক আছে। এখন সমাধান দিব আমরা, তখন পারফেক্টলি বুঝতে পারবো, কিন্তু অনেকেই দেন নাই, অনেকেই দেন নাই। উম, অনেকেই দেন, প্লিজ দিতে থাকেন। শ্রীলেখা ঢুকছে, জয়েন বললো অ্যাড করেন, অ্যাড দিন। অ্যাড দিয়ে তো লাভ নেই, অ্যাড দেওয়ার সাথে সাথে থাকতে হবে, বেরিয়ে গেলে তো হবে না। আচ্ছা, আর কেউ দিবেন? আচ্ছা, ইমন ইমন বারবার দিচ্ছে কেন এক জিনিস? আচ্ছা ঠিক আছে, ইমন দিয়েছেন। অন্যরা দিবেন প্লিজ যদি থাকে, বিশেষ করে শিমু দিলে ভালো হয়, আর সোনিয়া ম্যাম, এই দুইজন। আচ্ছা, আমরা এখন সমাধানে যাব। যারা দিতে পারছেন দিতে পারছেন, যারা দিতে পারেন নাই তাদের কিন্তু একটু অবস্থা ঠিক করতে হবে কিন্তু, তাই না? ফুড পান্ডা, আচ্ছা, তার মানে আমরা একটু একটু যাই। আচ্ছা, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তেতে যখন ডবল আসবে, মানে থাকা অবস্থায় তেতে, বাংলা বাক্যে তেতে যখন ডবল আসবে, এটা এ টাইপের এই ভার্বের আইএনজি। হ্যাঁ, ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি। আর রিসিভার থাকলে বিং ভার্বের থ্রি, বিং ভার্বের থ্রি, বিং ভার্বের থ্রি। এটা হচ্ছে আমাদের তে থাকলে সাধারণত এই ক্ষেত্রে এইটা হয়। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি দেখেন, আমরা একটু করতে চাই, আমরা এক্সারসাইজ 2 এটার অ্যানসার। আচ্ছা, দেখেন, লোকটি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল। লোকটি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল। ডিড দ্য পারসন, মানে লোকটি, ডিড দ্য পারসন ফল। আচ্ছা, দাঁড়িয়ে ছিল কে? সেই, স্ট্যান্ডিং। আচ্ছা, ডিড দ্য পারসন ফল স্ট্যান্ডিং। তো অনেক, এই জায়গায় চাইলে কেউ চাইলে ওয়াইল দিতে পারে। ওয়াইল দিলে ক্ষতি নাই, না দিলেও সমস্যা নাই। ওয়াইল দিলে ক্ষতি নাই, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, তা এখন আমরা 2 নম্বর যাব। ভাই, ফল কি ইন্ট্রানজিটিভ ভার্ব না? হ্যাঁ, পিওর, টাওয়ার পিওর। ফল হচ্ছে ইন্ট্রানজিটিভ পিওর, এটা প্যাসিভ। এটা আমার একটা কোয়েশ্চেন আছে। ডিড দ্য পারসন ফল ডাউন স্ট্যান্ডিং অন, এভাবে দিলে? স্ট্যান্ডিং অন, না না, স্ট্যান্ডিং অন তো হবে না। মানে ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে সে পড়ে গেল। স্ট্যান্ডিং অন মানে তো সে দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে, মানে থাকার পরে সে পড়ে গেল, মানে আফটার স্ট্যান্ডিং আর কি। এই হচ্ছে ডিড দ্য পারসন ফল ওয়াইল স্ট্যান্ডিং আর কি। ওয়াইলটা না দিলেও চলে, দিলেও চলে, না দিলেও পারেন আর কি। মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেল। সে কি মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেল? তাহলে has he become senseless, has he become senseless, beating না, being beaten। শিশির, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, being beaten হবে, কারণ সে কি মার দিতে যদি নাকি
বলেন বলেন। যদি লস্ট সেন্স দেই, দেন লস সেন্স দিলে আর একটু পারফেক্ট হয়, ভালো হয়। তাহলে লস সেন্স দিয়ে করা যাবে যে হ্যাজ হি লস্ট হিজ সেন্স বিং বিটেন, এটা দিতে পারবেন। আচ্ছা, সে শুধুমাত্র ধনী লোককে বিয়ে করার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে প্রতারণা করলো, তাহলে ডিড শি ডিসিভ, আর ডিসিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ডিসিভ হার বয়ফ্রেন্ড, তাহলে ডিসিভ অন না, ডিসিভ হার বয়ফ্রেন্ড, ডিসিভ হার বয়ফ্রেন্ড। আচ্ছা, জাস্ট টু গেট ম্যারিড টু a rich guy. Did she deceive her boyfriend just to get married to a rich guy? Just to get married to a rich guy. এটা আমরা দিতে পারি। এইবার আসেন আমরা 4 নম্বরটা যাই। এই মোবাইলটা, সোনিয়া ম্যাম কি ঘুমিয়ে গেছেন না তো আবার? দেখেন ঘুমাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এই মোবাইলটি কি কেনা যেত না? এই মোবাইলটি কি কেনা যেত না মানে গত মাসে কিন্তু কেনা হয়নি, এটা হয়ে গেছে কাজটা, তাহলে পারফেক্টিভ মডেল। তাহলে উডন দ্য ফোন, আচ্ছা তার এটা রাখেন প্লিজ ইলহাম সাহেব। ওই যে আনমিউট করে রাখলেই ভালো, সরি মিউট করে রাখলেই ভালো। তাহলে উডন দ্য ফোন হ্যাভ বিন বট, কেনা যেত না, উডন দ্য ফোন হ্যাভ বিন বট, উডন দ্য ফোন হ্যাজ হবে না, হ্যাঁ বুঝলাম না। দা ফোন হ্যাজ হবে না 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 না, বাক্যটা হচ্ছে মেন বাক্যটা এইটা, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এটা, বুঝতে পারছি এটা টেন্স। আচ্ছা ঠিক আছে, উইথ এত টাকা লেস, এটা দিতে পারেন, সমস্যা নেই, উইথ এত টাকা লেস, অথবা এত টাকা লেস লাস্ট মান্থ, অথবা এইটাও দেওয়া যায় স্পেন্ডিং এত টাকা লেস লাস্ট মান্থ। তাহলে এটা সুন্দর হবে না ভাই, বট লেস দেন 200 টাকা লাস্ট মান্থ, বট লেস দেন, হ্যাঁ 200 তাহলে আরেকটা দাও, আরেকটা দেখাও, আরেকটা এভাবে, বট লেস দেন, টাকার চিহ্ন এইভাবে দিলেও হবে, সমস্যা নেই। এটাও করা যায় দুই ওয়েতে, উইথ দিয়ে করা যায়, এটা দিয়েও করা যায়, আবার এইটা দিয়েও করা যায়। তো কমন হচ্ছে উইথ দিয়ে এবং তুমি যেটা বলছো, এই দুটো বেশি দেখা যায়। আচ্ছা লাস্ট ওয়ান, থাপ্পড় খেলে কি সে লজ্জা পেত না? তাকে থাপ্পড় দেওয়া হয়নি, বুঝছেন তো, থাপ্পড় খেলে কি সে লজ্জা পেত না? থাপ্পড় খেলে কি সে লজ্জা পেত না? তাকে থাপ্পড়ও দেওয়া হয়নি, সে লজ্জাও পায়নি, তাহলে উডন he have been ashamed being slapped অথবা এটাও দেওয়া যায় slapped, এটা এইভাবে দেওয়া যায় if he had been slapped, এটা দিলে ভালো হয়। কারণ খেলে, সে যদি খাইতো, সে যদি থাপ্পড় খেলে সে কি লজ্জা পেত না? মানে সে যদি থাপ্পড়টা খাইতো তাহলে কি লজ্জা পেত না? মানে মনে করেন যে একজন বেয়াদবি করছে, তো তাকে আপনি কিছু বলেন নাই, তো আপনি পরবর্তীতে আর একটা স্টুডেন্ট আপনাকে বলছে যে ওই ছেলেটা যে বেয়াদবি করলো, টিচার আপনি কিছু বললেন না, ওকে কি থাপ্পড় মারলে কি ও লজ্জা পেত না?
এই তো ব্যাপারটা। তাহলে উডন্ট হি হ্যাভ বিন, এটাকে মাইট হ্যাভ দেয়া করা যাবে না? হ্যাঁ কারণ এখানে আপনি সম্ভাবনা বোঝাচ্ছেন তো, তাহলে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে মাইট হ্যাভটা দিলেই ভালো হয়। মাইট এটাও দিতে পারেন, মাইটেন, তখন মাইটেন শব্দটা দিতে হবে। মাইটেন হি হ্যাভ বিন, মাইটেন একটু হি হ্যাভ বিন কনফিউজ ছিলাম। মাইটেন হ্যাভ বিন। আচ্ছা সমস্যা নেই। এখন ঘটনাটা হচ্ছে আপনি একটা প্রশ্ন একটা ছিল। খেয়াল করেন। হ্যাঁ প্রশ্ন আমি নিচ্ছি, প্রশ্ন একটু পরে নিচ্ছি। আমি যেটা আচ্ছা, বলতে আচ্ছা। চাচ্ছি যে এই এই স্ট্রাকচার গুলো কিন্তু বেশ কঠিন কঠিন, হ্যাঁ মানে বেশ কারণ কন্ডিশন কিছু আছে, কন্ডিশনের ব্যবহার আছে সব মিলিয়ে। তো এই যখন আপনি করবেন তখন কিন্তু আপনার ওই আগে যা যা পড়ছেন সেটা কিন্তু মাথায় রেখে আপনাকে করতে হবে। বিশেষ করে দেখবেন যে অনেকেই আছে স্ট্রাকচার সামনে রেখে এইগুলা সলভ করেন। সবসময় পরীক্ষার হলে তো আপনার কাছে স্ট্রাকচার থাকবে না ভাই, তখন আপনি কিভাবে করবেন? সো এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে। তো স্ট্রাকচারটা যেন মুখস্থ থাকে আর কি, এটাই বলার। এখন প্রশ্ন বলেন। স্যার মানে 5 নাম্বারটা তো সিউডো ফিউচার হিসাবেও আমি চিন্তা করতে পারি না? যদি সিউডো ফিউচার হিসাবে চিন্তা করেন তাহলে এইভাবে দিতে হবে। হ্যাঁ পারেন, আপনি পারেন। যদি আপনি স্ট্রাকচার জানি স্যার, মানে সিউডো ফিউচার তো ভাবা যায় কিনা এটা শিওর হতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাবা যাবেন না কেন? মাইটেন হি বি অ্যাসেম্ড ইফ হি ওয়ার এটা আর কি। মানে স্ট্রাকচার কিন্তু আপনার একদম নখদর্পণে থাকতে হবে। সবাইকে বলছি স্ট্রাকচারটা নখদর্পণে থাকতে হবে, এটা একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন আমরা আরেকটা করব। আহ আরেকটা করব। সে কি এখানে আসতে পারতো না? আসার ইংলিশ আপনারা জানেন, কাম। কাম আসার ইংলিশটা কাম, এটা সবাই জানেন। সে কি আমাকে বিপদে ফেলতে পারে? আচ্ছা বিপদে ফেলার ইংলিশ হচ্ছে get somebody into trouble। আচ্ছা ফুল দিয়ে সাজাইলে হতো না? তাহলে সাজানোর ইংলিশ হচ্ছে ডেকোরেট। কোনো কিছু সাজানোর ইংলিশ হচ্ছে ডেকোরেট। সে কি এতটা খারাপ হতে পারে? ব্যাড ব্যাড পারসন। আচ্ছা কেনার ইংলিশ আপনারা খুব ভালো করে জানেন, বাই। আচ্ছা তার মানে এই পাঁচটা আমরা একটু করে দেওয়ার চেষ্টা করি, এটা ইজি। আমরা একটা স্ট্রাকচার এখানে দিলাম। আর একটা হচ্ছে এটা থাকবে এখানে। আমরা 55তে নিব, এক একটার জন্য 2 মিনিট সময় পাবো।
ভাই হোয়াটসঅ্যাপ চেক করেন। হ্যাঁ।
আগের থেকে বেটার শেষের একটা। ভাই ডেকোরেট এটা কি ভাই অ্যাডজেক্টিভ না ভার্ব আসলে? ভার ডেকোরেট কাউকে মানে কোনো কিছুকে সাজানো। মানে ট্রানজিটিভ, পিওর ট্রানজিটিভ, ট্রানজিটিভ, হ্যাঁ। না দুইটাই হতে পারে। হ্যাঁ, আপনারা দিতে পারেন সবাই। আহ, কয়েকজন পাঠিয়েছেন, আবার অনেকেই পাঠিয়েছেন। হুম, এদিকে মেসেঞ্জারে মনে হয় দু একজন পাঠিয়েছিলেন। কিছু জায়গায় ঠিক আছে, কিছু জায়গায় ভুল আছে। আল্লাহ, মাথা ঘুরিয়ে দেখতে হচ্ছে তো। হ্যাঁ, মাচ বেটার, ভালো হয়েছে। লাস্টেরটার সাজানোটা হয়নি, সাতটা আগে আসবে, কুডের পরে সাতটা যাবে, সাতটা পরে একদম সাবজেক্ট একদম শেষে চলে গেছে। আর তুমি এখন ডোয়া রিসিভারটা ভালো বুঝছো। গুড, নাইস, পারফেক্ট, গুড, নাইস, পারফেক্ট। আচ্ছা, তার মানে আমরা এটা একটু করে দেখি, তাহলে বুঝতে পারবো। হুম, তো আমরা সবাই করে দেখি। আহ আমার প্রথমটা হচ্ছে, যা আমরা একটু একটু সাজিয়ে দিই। আচ্ছা,
exercise 1 answer. আজকে রোশনি ক্লাসও আসে নাই, ইয়েতেও আসে নাই, আবার বলে যে আমার খুব দ্রুত ঠিক করে দেন। মানে আর পারি না। সে কি এখানে আসতে পারতো না? সে কি এখানে আসতে পারতো না? এটা আপনি সিডো দিয়েও করতে পারবেন অথবা পারফেক্টিভ মডেল দিয়েও করতে পারবেন। আমরা পারফেক্টিভ মডেল দিয়ে করি, মানে হয়তো গত গতদিন সে আসে নাই, গত রাতে দাওয়াত দিয়েছিলাম, সে আসে নাই, তার মানে এটা পাস্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে সে কি আসতে পারতো না? couldn't he have come here? এটা বেটার, এটা বেটার, যেহেতু গতকালকের কথা বলছি আমি, মনে করেন লাস্ট। আচ্ছা, সে কি আমাকে বিপদে ফেলতে পারে? ক্যান হি গেট মি ইনটু ট্রাবল? ক্যান হি গেট মি ইনটু ট্রাবল? আচ্ছা, ফুল দিয়ে সাজালে কি হতো? ভালো হতো না? সাজালে হতো না? সাজালে হতো না? ফুল দিয়ে সাজালে হতো না? মনে করেন যে এটা কন্ডিশন ইয়ে দিয়ে করে সিডো ফিউচার, কারণ মনে করেন যে আজকে আমাদের মনে করেন আমার জন্মদিন, তো আমরা সবাই মিলে উদযাপন করব। গুড। তো এখন হ্যাপি বার্থডে। না, আজকে না, এমনি আমি বলতেছি আর কি। তো তখন আমি বললাম যে আজকে কি ফুল দিয়ে সাজালে ভালো হতো না, বা সাজালে হতো না, ফুল দিয়ে সাজালে হতো না। তার মানে কি এখনো এই কাজটা আমরা সাজাবো একটু পরে, আমরা একটা সাজেশন মূলক কথাবার্তা বলতেছি। তাহলে হতো না, তাহলে উডন অ্যালেক্স একাডেমি বি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স? শেষ, এইটুকুই। আচ্ছা, আর কেউ যদি চান এটা গতকালকে কথা বলতেছে কেউ, তাহলে এখানে বলতে হবে যে উডন অ্যালেক্স একাডেমি হ্যাভ বিন ডেকোরেটেড, এটাও হবে উইথ ফ্লাওয়ার্স। আপনি চেঞ্জটা আপনার মতো করে ইউজ করতে হবে এখানে। আপনি যদি আমি এইভাবে চিন্তা করছিলাম এটা দিয়ে। তাহলে এভাবে দাও, সমস্যা নেই। সে কি এতটা খারাপ হতে পারে? এটার একটা কনোটেশন আছে, সে কি এতটা খারাপ হতে পারে? এটা কি কিভাবে করা যায়? সে কি এতটা খারাপ হতে পারে? আমরা আচ্ছা, এটা আমরা একটু পরে করি। আর 5 নম্বরটা, এই শার্টটা কি কেনা যায়? ওকে, তাহলে আছে can this shirt be bought? আচ্ছা, এই সে কি এতটা খারাপ হতে পারে? তাহলে how could he be So bad person. such a bad person? এটা দাও। How could he be such a bad person? 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 এইটা আর কি। এই হচ্ছে এইটুকু। তো অনেকেই ভালো করছেন, অনেকেই। যেমন আপনি যদি ম্যাডামও দিয়েছেন মনে হয়, ম্যাডামটা একটু দেখে নিই। আচ্ছা, গুড। আচ্ছা, মে নট, না হয়েছে। এই 3 নম্বরটা একটু দেখেন, মে নট অ্যালেক্স একাডেমি, এই আরটা দিছেন না, আর এর জায়গায় বি হয়ে যাবে, মে বি, আর এর জায়গায় বি হয়ে যাবে। আচ্ছা, এই 4 নম্বরটা হয়নি, 5 নম্বরটা হয়েছে, 4 নম্বরটা খালি ব্যাহত হয়েছে, আর এখানে আর এর জায়গায় বি হবে। ঠিক আছে, গুড। ভাইয়া মে দিয়ে দিলে হবে? আপনি তো এটা, আমি আসলে এই ক্লাসটা করিনি একদিন, আজকে ফার্স্ট থেকে করতে পারি নাই তো। না, এটা দেখেন, আমি বলি মে দিয়েও করতে পারবেন, ক্যান দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, ওইটা নিয়ে ঝামেলা নেই। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে রূপা আছে না, রূপার টিম, আমাদের রূপা,
ভাইয়া ওই যে রূপারটা কিন্তু হ্যাঁ এট- বলেন। ভাইয়া এটার তো রেকর্ড করা আছে না? এটা আমি হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকের আপনি যেটা বলছেন সেটা আমি মানে লাইন পাই নাই তো বুঝতে পারি নাই। ওইটা এই ক্লাসে আবারও হবে না, ওই যে আমি কিছুদিন পরে আবার নিব না, আপনার টেনশন নেই। আর রেকর্ডটা গ্রামার ক্লাস হচ্ছে বেসিক না? ও, গ্রামারটা না থাকে। এমনি তো এই ভাইয়া এটা তো রেকর্ড করা আছে না, হ্যাঁ তখন করা, আমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারিনি তো। ইয়েস ইয়েস, ওকে। আর এই দেখেন তাহলে আর এই, কি ক্লিয়ার হতো। ঠিক আছে, আমাদের রূপা রক্তিমের ইয়েটা ভালো হয়েছে, ও ভালোই লিখছে। আর অনেকেই দিয়েছেন, আর এদিকে তো যারা দিয়েছেন তাদের মোটামুটি সবারই কম বেশি ভালো হয়েছে। কারণ এখানে যেমন নয়ন পল, এমার্জিং গুড, দ্যাটস গ্রেট। নয়ন পলেরটা মানে সে একদম জিরো থেকে শিখছে আর কি ইংলিশটা। আর ইমন ভালো, সবই ঠিক আছে। এখন আর লাস্ট ওয়ান, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে আপনি কিন্তু দেখবেন সবাই, মনোযোগ দিয়ে। এটা আজকে বিকাল বেলা আমরা করলাম, তারপরও আরো একবার করব। একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে হালকা এই জিনিসটা। ভাইয়া বিকালে ক্লাস হয়েছিল? বিকালে হচ্ছে যে না, বিকালে এমনি ওই কয়েকজন মিলে একসাথে ইন পার্সন মানে ফেস টু ফেস ক্লাস করি একটা জায়গায়। ওইটা হচ্ছে গোপনীয়তা মেনটেন করে আর কি। এখন সবাই তো আর আসতে পারে, কাছে যারা আছে তাদের সাথে করি আর কি, এই। ওকে, ও তো আচ্ছা আশা করি 5 তারিখের পরে আমার মনে হয় একটু করে খুলে দিবে, বুঝছেন। আচ্ছা। হোপফুলি দেখা যাক কি হয়, বলা তো যাচ্ছে না, তারপরেও এই তো আশাই রাখতে হবে। আচ্ছা, এই 5টা করে দিতে স্যার হবে তুমি। আগের একটা প্রশ্ন ছিল লাস্টেরটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন বলেন। স্যার ওই যে আপনার যে অ্যানসারের একটু জান অ্যানসারে। আচ্ছা ওয়েট, আমি তো এটা কেটে দিছি, হ্যাঁ। বলেন। আচ্ছা, যে 5 নাম্বারটাতে ক্যান দিছেন না, হুম, তো হুম, স্যার হুম। এটা মানে পোলাইট কোশ্চেন হইলে কুডটা বেশি সুন্দর হইতো না? আপনি তো শিখাইছিলেন যে না পোলাইট না না না, রিকোয়েস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সুন্দর, কিন্তু এই ক্ষেত্রে দরকার নেই। ষাট তো জড় বস্তু, তো এটা দরকার নেই, সমস্যা নেই, এটা ঠিক আছে, এটা ক্যান দিতে আচ্ছা পারবেন। আচ্ছা স্যার। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এবার তুমি কি অপমানিত হওয়ার জন্য জিমে ভর্তি হয়েছো? তাহলে তুমি কি ভর্তি হয়েছো অপমানিত হওয়ার জন্য? সে তোমাকে দিয়ে কিভাবে টাকাটা চুরি করালো? সে কি সিঙ্গাপুরে, তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত হয়েছিল? সে পড়ে গিয়ে কিভাবে আহত হলো? রোশনি আমাকে কষ্ট দিয়ে কিভাবে অন্য একজনকে বিয়ে করতে পারলো? তো এই 5টাই শেষ, এবং আশা করি 10 মিনিটের বেশি নিবেন না, আমরা 16তে এটা শুরু করব। এটা চ্যাট বক্সে দিয়ে দিন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
ইলহাম খান ভাই, আপনি আপনার এই যে ইয়াটা অফ করেন, এই আনমিউট করেন, আপনি মিউট করেন। এই রূপা রক্তিম সোজা করে মানে পিকচার তুলতেও পারে না। ভাই হোয়াটসঅ্যাপ চেক করেন।
ঠিক আছে, কিছু হালকা ইয়ে হচ্ছে, এটা হওয়ার কারণ আছে, কারণ ওই যে একটু গ্যাপের কারণে এটা হতে পারে। আচ্ছা সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। দুই একটা জায়গা আর কি এদিক সেদিক হয়, এটা পিটি সিম মানে ন্যাচারাল। আচ্ছা অনেকেই দিয়েছেন, একটু দিতে থাকেন কারণ টাইম ওভার। অন্তু সাহেব 4 নম্বরটা প্যাসিভ হবে না, ফল তো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মাথায় রাখবেন। আর ইনজুডের পরে দিতে হবে ফলিং। এটা ক্লাসেও একদিন ভুল করছিলাম। কারণ কি তুমি সতর্ক থাকছো না তো ওই ফলটা, কারণ নয়ন পল ভালো লাগে আমার এই ছেলেকে, কারণ তার অবস্থাটা থেকে খুব দ্রুত ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, মানে হি ইজ রিয়েলি ট্রাইং টু গেট বেটার ডে বাই ডে। ইমন সাহেব ঠিক আছে, ঠিক আছে, নাইস, পারফেক্ট। আচ্ছা সে এনরোল দিয়ে করছে, এনরোল দিয়ে করলে আবার প্যাসিভ করা যাবে না। 2 নম্বরটা হয়নি শোনা। তাছাড়া মোটামুটি ঠিক আছে, মানে এমনি সেন্স ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হবে। ভালো ভালো। আচ্ছা আমরা একটু সমাধানে যাচ্ছি আর কি। আর তো সোনিয়া ম্যাম দিলেন না, একটু দেখতাম। আচ্ছা যে আর এদিকে শিমু ম্যাডাম, আচ্ছা ওকে, নো প্রবলেম, আমরা একটু করি। হ্যাঁ এটা একটু করে নিই, দেখি। তুমি কি অপমানিত হওয়ার জন্য জিমে ভর্তি হয়েছো? হ্যাভ ইউ বিন, অথবা গট টু দিতে পারেন, গট অ্যাডমিটেড টু দ্য জিম। অপমানিত হওয়ার জন্য, তুমি কি অপমান করবে নাকি হবা? তাহলে হবা, টু বি ইনসাল্টেড, হওয়ার জন্য গেল, এটা একটা। 2 নম্বর, সে কি সে তোমাকে দিয়ে কিভাবে টাকা চুরি করাইলো? হাউ কুড হি মেক ইউ স্টিল মানি? এটা ঠিক আছে, কিন্তু এটা এইভাবে করলে আরো ভালো হয়। হাউ কুড হি গেট ইউ টু স্টিল মানি? ওই যে পজিটিভ দিব, পজিটিভ মেক দিয়েও করা যায়, গেট দিয়েও করা যায়। এই ক্ষেত্রে গেট দিয়ে করাটাই ভালো, এই ক্ষেত্রে গেট দিয়ে করাটাই ভালো। আচ্ছা এবার আসেন আমরা 2 নম্বর, 3 নম্বর করব। 3 নম্বরে দেখেন, 3 নম্বরে আমরা পেয়েছি হচ্ছে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত হয়েছিল? should he have been sent to Singapore? সে পড়ে গিয়ে কিভাবে আহত হলো? হাউ কুড হি বি injured falling? How could Roshni get married to another guy hurting me? এই হচ্ছে আমাদের স্ট্রাকচার ভাই এরকম। ওই 4 নম্বরটা ফলিং হলো কেন? আচ্ছা পরে গিয়ে এ পরে ও। জিনিসটা এ আছে, বুঝতে পারছি।
মানে মাথায় কাজ করে না তো। না, ওটা হয় মাঝে মাঝে একটু আচ্ছা হয়। ভাই, লাস্টেরটা আমরা ওইটা দিতে পারতাম না? হাউ কুড রোশনি গট ম্যারিড টু অ্যানাদার গাই টু হার্ট মি? তাহলে হচ্ছে যে আমাকে কষ্ট দেওয়ার জন্য সে কিভাবে বিয়ে করতে পারলো। এখানে যে কষ্ট দিয়ে, আমাকে কি কষ্ট দেওয়ার পরে তো মানে দিয়ে করছে আর কি, দিয়ে এ আছে তো এখানে, এখানেও তো এই আছে দিয়ে। আর একটা কোশ্চেন হলো ভাই, আমরা যাদের অবশ্যই গেট ম্যারিড আর গট ম্যারিড দেই, এর দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে? না না না, গেট ম্যারিড গট ম্যারিড এর মধ্যে কোনো পার্থক্য না, টেন্সের পার্থক্য। এটা হচ্ছে কুড আছে, কুডের পরে ভার্বের বেস ফর্ম হয় এই জন্য, তাছাড়া কিছু না, এই আর কি। আর হচ্ছে একটু দেখেন এখানে মোটামুটি সব ঠিক আছে, ইজি আছে, ইজি ছিল এটা। সবাই ভালো করছে ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন অবশ্যই প্রশ্ন। হ্যাঁ স্যার প্রথম হচ্ছে স্যার 5 নাম্বারটাতে কি হার্টিং মি এই জিনিসটা সেন্টেন্সের শুরুতেও দেওয়া যেত? হ্যাঁ, দেওয়া যেত। আর শেষে দিলে আবার কমা দেওয়া লাগবে। স্যার আরেকটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা, মানে 3 নাম্বারটার যদি ইংলিশ বাংলাটা এরকম থাকতো যে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল, তাহলে কি ইংলিশ সেম হয়ে যায় না? তাও সেম থাকতো, মানে কিন্তু স্যার দুইটার মিনিং তো স্যার দুই রকম। না না না, কি আচ্ছা ধরেন আপনি বললেন যে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত হয়েছিল, আর আমরা যদি বলি তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল, যদিও উচিত হয়েছিল এটাই আমরা বাংলায় বলি, উচিত আপনি বলতে চাচ্ছেন উচিত ছিল। এটা এভাবে বোঝানো যায় মেবি যে অতীতেও যেটা অনুচিত সেটা আমি অনুচিত। হ্যাঁ সেটাই আর কি, উচিত ছিল। তাহলে সেন্সটা তো একই, যে তাকে তো পাঠানো উচিত হয়নি, তো পাঠানো কি উচিত ছিল বা উচিত হয়েছিল, এই হয়েছিল ছিল এই এই সেন্সটা তো মানে মানে সেন্সটা তো এক হয়তো, আমরা কিন্তু বাংলা এটাই বলতাম। স্যার আমরা একটু বলি স্যার, তার মানে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল, এটা দ্বারা কি স্যার এরকম বোঝায় না যে তাকে পাঠানো হয় নাই, এখন বলতেছি যে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল? পাঠানো উচিত, ও আপনি বলতে চাচ্ছেন যে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল, মানে আপনার আবার বলেন পাঠানো তো। হয় নাই। হ্যাঁ হয় নাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা হয় নাই, তো আপনি বলতে চাচ্ছেন যে তাকে কি পাঠানো উচিত ছিল। আচ্ছা হ্যাঁ, এটা একটা হ্যাঁ এটা একটা, আচ্ছা বুঝছি 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 বুঝছি। আমরা আগে একটা জিনিস একটু ক্লিয়ার করি যে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত হয়েছিল। এখন আমরা এটা সেন্সটা দিচ্ছি যে তাকে অলরেডি সিঙ্গাপুরে পাঠিয়ে দিছি, কিন্তু দিয়ে সে ওখানে গিয়ে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তো এই জন্য আমরা বলছি যে তাকে কি ওখানে পাঠানো উচিত হয়েছিল, মানে পাঠাই দিছি আর কি। আরেকটা জায়গায় বলছে যে গত মাসে অনেকজন গেছে কিন্তু তাকে পাঠানো হয়নি, তো এখন বলা হচ্ছে যে তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল, উচিত ছিল। তাহলে কোনটা আসবে, এটা আসবে, এটা একটু দেখতে হবে তাহলে। আমরা মনে করি ছিল, এটা এটা আমরা এইভাবে দিতে পারি। তাহলে যদি আমরা এই সেন্সটা বলতে চাই যে তাকে পাঠানো হয়নি, তাকে কি পাঠানো উচিত ছিল, তাহলে ও আচ্ছা তাকে কি, তাহলে এটা কি নেগেটিভ করলে হবে না? দেখেন যে shouldn't he have been sent to Singapore, ওখানে পাঠানো উচিত ছিল না। তাহলে তাহলে নেগেটিভ সেন্সটা দিয়ে, মানে এই সেন্সটা দিয়ে করা যেতে পারে যে তাকে কি ওখানে পাঠানো উচিত ছিল না, তাহলে উচিত ছিল না দিলে ভালো হয়। তাকে কি সিঙ্গাপুরে পাঠানো উচিত ছিল না,
এটা দিলে করা যেতে পারতো, এটা দিলে করা যেতে পারতো এই ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। মানে পজিটিভ কিছুকে কোশ্চেন আকারে করলে তো এটার মানে নেগেটিভটা আমরা লিখি আর কি কোশ্চেনের সময়। সেটাই ওইটাই করতে হতো। জি স্যার, ক্লিয়ার হয়েছে। নেগেটিভ দিয়ে করতে হতো, একটু সময় লাগলো এটা বের করতে আর কি। আচ্ছা যাই হোক, তো এমনি এমনি কোশ্চেন্সের থিম গুলো তো সবাই বুঝছেন, কোশ্চেন্সের থিম গুলো তো বুঝছেন না, এই হচ্ছে ব্যাপার। এখন ঘটনা হচ্ছে যে আমাদের আজকে কিন্তু 1 তারিখ, আর 4 দিন মতো ক্লাস চলবে। 4 দিন ইম্পর্টেন্ট ক্লাস নেওয়ার চেষ্টা করব। ক্লাস করবেন, ক্লাস কিন্তু করলে উপকার পাবেন ভাই। আমার ক্লাস করলে উপকার পাবেন, উপকার তো পাচ্ছেন আর কি। তো হোপফুলি আর কিছু কেউ বললে বলতে পারেন। আমাদের রূপা রক্তিম গল্প করতে চেয়েছিল, এখন ভাই একটু 4 দিন ক্লাস হবে বুঝি নাই। মানে 5 তারিখ পর্যন্ত ক্লাস হবে আর কি।